এটা হচ্ছে প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান। 1930 সালে কুঞ্জদাস ব্রহ্মচারী এখানে একটা পূর্ণ কুটির তৈরি করে সাধন ভজন শুরু করেন। সেটা ধীরে ধীরে ধাম থেকে একটি আশ্রমে পরিণত হয়। ভক্তের সংখ্যাও বাড়তে থাকে, আশ্রমের সন্ন্যাসী ও ভক্তদের আবাস তৈরি হয়, ধাম পরিসরে বাড়তে থাকে। প্রভু জগৎবন্ধু স্মৃতিরক্ষার জন্য একটি মন্দিরও তৈরি হয়ে যায়। তো বৈশাখ মাসে শুক্লাপক্ষে এখানে উৎসব হয়। আজ সেই বৈশাখ মাসে শুক্লাপক্ষ আমরা এসেছি এই উৎসবে। আর সম্প্রতি এখানে একটি 120 ফুট উচ্চতার বিরাট মন্দির তৈরি করা হয়েছে। এত বড় মন্দির মুর্শিদাবাদ আর কোথাও নেই। নবাবী আমলে এখানে সংস্কৃতির টোল ছিল। এই আশ্রমে প্রতিদিন ভোগ আরতি হয়। জায়গাটি একদম শান্ত পরিবেশ। তো এটা হচ্ছে পিছনের দিক গেটটা, সেই গেটটা। তো আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি। আর তোমরা কীভাবে যাবে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমরা বলগোনা থেকে এসেছিলাম। বলগোনা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন দেয় কাটোয়া। তো আমাদের দেখতে পাচ্ছ আমাদের ট্রেন আসছে বর্ধমান থেকে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলে এসছে। আমরা এই ট্রেনটাই চাপবো। তো আমি আর দেবু চেপে পড়েছি, দেখতে পাচ্ছ। দেবুকে সাথে নিলাম, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে সাথে রয়েছে দেবু আমাদের। তো এখান থেকে আমরা পৌঁছে গেলাম একদম কাটোয়া জংশন, দেখতে পাচ্ছ। তো কাটোয়া জংশনে তোমরা এই ট্রেনটা কোথায় পাবে? লোকাল ট্রেন। এটা এখন বাজে ঘড়িতে 6:57। তো কাটোয়া জংশন থেকে তোমরা এই লোকাল ট্রেন পাবে 8:10। আমাদের ওখানে ট্রেন ছিল 5:50। ওখান থেকে এসে আমরা এখানে টিকিট কাটলাম। দেবু টিকিট নিয়ে আসলো। ওখান থেকে কত নিয়েছে টিকিট? 20 টাকা করে টিকিট নিয়েছে। দেবু, আমি, বাবা সবাই একসাথে যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে সব ভিডিওটা দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। কিন্তু চলো আমরা এখন একটু বাইরে থেকে ঘুরে আসি। এটা দিয়েই যাবো, একটু বাইরে যাবো। এই এখন লোকাল ট্রেন গাড়ি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কাটোয়ার যে ট্রেনটা 3 নম্বরে দিয়েছিল আজিমগঞ্জ লোকাল। আর তোমরা যখন আসবে 3 নম্বর অথবা 2 নম্বর এর মধ্যেই দেয়, 3, 4 এর মধ্যেই দেয়। তো এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যাবে কিন্তু ডাহাপাড়া ধাম, কিন্তু ডাহাপাড়াতে ওটা আগে দিত, এখন সবসময় ওখানে দাঁড়ায় না লোকাল ট্রেন বা কোনো ট্রেন। লোকাল ট্রেন দাঁড়ায়, খুব কম দাঁড়ায় ওখানে। তো তোমরা আজিমগঞ্জ অথবা লালবাগে নেমে পড়বে। তো আমরা নেমে পড়েছি আজিমগঞ্জ। তো এখান থেকে আমাদের টোটো করতে হবে ডাহাপাড়া ধাম, ওখানে যাব। তো ডাহাপাড়ার ধামে 20 টাকা ভাড়া নেয়, প্রত্যেকজনের 20 টাকা ভাড়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের ধাম, প্রভু জগৎবন্ধু সুন্দরের ধামটা। তো সেটা হচ্ছে পেছন গেটটা আছে। তো আমরা এই গেটটা দিয়ে যাবো। আর আগে একটা আছে গেট, সামনের গেটটা। তো এটা এই রাস্তাটা ধরে যাবে। তো চলো আমরা এখন ধামে প্রবেশ করি। তো এটা হচ্ছে পিছনের যে গেটটা, সেটা তো খুব সুন্দর করে করেছে। তো আমরা আগের বারে যখন এসেছিলাম তখন এই কাজগুলো হচ্ছিল। তো এখান থেকে আমরা প্রবেশ করে যাব। আর এখানে কিছু নিয়ম আছে, যেটা নিয়ম বলতে কি, এখানে অন্য কোনো সাধুরা আসলে লাল পোশাক পরে আসা যায় না, সাদা পরে আসতে হয়। তো আমরা এখন এই পেছন দিকে যাব। পেছন দিকে প্রচুর দোকান বসছে, মেলা বসছে এদিকে, ঠিক আছে। অনেক জায়গায়, জায়গাটা পুরোটা হচ্ছে 150 বিঘে জায়গার উপরে। তারও পেছনের দিকে আছে আমের বাগান, লিচুর বাগান। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছাকাছি, পেছনে মন্দির। আর এখানটায় গেছে চাবি আনতে। এখানটায় মানে চাবি নিয়ে আসবে। ওখান থেকে আমরা রুমে চাবি নিয়ে নেবো, দেখা যাক পাই কিনা। আর এটা হচ্ছে মন্দিরটা, তোমাদেরকে সেটা দেখাবো। তারপর রুমে যাবো আমরা। রুমে গিয়ে মানে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকবে, সাথে থাকবে। তো এই যে দূরে বাড়িটা দেখছো, মানে বিল্ডিংটা, এটা হচ্ছে এই প্রভু জগৎবন্ধু ধামের মধ্যেই বিরাট এরিয়া, 150 বিঘে জায়গার উপরে এরিয়াটা আছে আর কি, টোটাল এরিয়াটা। তো এই রুমগুলোতে যারা টাকা দিয়ে এটা বাড়িগুলো করিয়েছেন আর কি, তারাই থাকেন এখানে এসে পার্সোনাল, তাদের জন্য। তারা আসেন, থাকেন 6 দিন, 7 দিন, 10 দিন করে থাকেন। আর আমরা এখন লাইন দেবো, লাইন দিয়ে এখানে কুপন নেবো। তো কুপনটা নিতে গিয়েছিল, কিন্তু বললো যে যদি থাকেন তাহলে আগে চাবিটা নিয়ে আসুন, তারপরে কুপন নেবে। আর যারা বাইরের লোক তাদেরকে এমনি কুপন দেবে। তো আমাদেরকে চাবি নিতে যেতে হবে এই পেছনটা দিকে। তো এখানে অফিস রুম আছে, এখানে কম্পিউটার রুম, সব কিছু আছে এখানটায়। আর এদিকে এই মন্দিরটাতে, এদিকে ডান দিকে এটা দীক্ষা দেওয়া হয়। আর আমরা এখানে নেব শঙ্কর সাধুর কাছে। ইনি হলেন শঙ্কর সাধু। তো পাশে এখানটায় পঞ্চবটি, এদিকে বাগান আছে, লিচু বাগান, আম বাগান, ওটা তোমাদেরকে পরে দেখাবো। তো ইনি হচ্ছেন শঙ্কর সাধু। তো সাধুদেরকে দেখার পর তোমরা সবসময় এটাই বলবে, জয় জগৎবন্ধু, এটাই বলতে হয়। তো বন্ধুরা আমরা ওখান থেকে চাবিটা নিয়ে এলাম। আমাদের 57 নম্বর যে রুমটা সেটা পড়েছে আর কি। তো এখানে এই যে তোমাদের দেখালাম, এখানে যে কুপনটা দিচ্ছে এখানটায়, এটা পেছন দিকটা আর কি। তো এখানে কুপন নিতে গেলে চাবিটা আগে দেখাতে হবে, তারপরে এখানে কুপনটা দেবে।
তো চাবি দেখিয়ে কুপনটা নিয়ে তারপর আমরা রুমে যাবো, তোমাদেরকে তারপর দেখাবো রুমটা কেমন, এখানে থাকার যে জায়গাটা। আর এটা মন্দিরের পেছনটা আর কি, আমরা এখন মন্দিরের পিছনটার দিকে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো? আর একটা জিনিস তোমাদের দেখাই, এইদিকে পিছনটা দেখো, এইখানটাতে তোমার এখন দীক্ষা নেওয়া হচ্ছে। আমরা চাবি নিয়ে এসেছি ওইখানটা থেকে, ওই যে সাধু বাবা দাঁড়িয়ে আছে শঙ্কর সাধু, আর ওই কোনটাতে এইখানটাতে দীক্ষা নেওয়ার কাজটা চলছে আর কি। এটা হচ্ছে মন্দিরের পাশটা, মানে যে মন্দিরটা আছে এখানে বিরাট মন্দির। তো এটার হচ্ছে পাশের মানে পাশের দিকটা। তো আমি এই সাইড থেকে তোমাদের দেখাচ্ছি, পরে তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওই বিল্ডিংটা, সামনে একটা পুকুরও রয়েছে। আর তার পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটাতে আমরা থাকবো। তো চলো ভেতরটা দিয়ে যাই, তোমাদের দেখাই গে সব কিছু। আর এখানেই লোকজন খাওয়া দাওয়া সব হবে। তোমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে 57 নম্বর যে রুমটা, সেটা ঠিক আছে। তো আমরা রুমটা তোমাদের দেখাই গা, যে এখানে ধামে এলে কেমন রুমগুলো পাওয়া যায়। আর এই দেখতে পাচ্ছ এখানে মাদুর রয়েছে কিছু, আলাদা রয়েছে। আর আমরা একটা দড়ি নিয়ে এসেছিলাম, যে এখানে কাপড় জামা মেলা যাবে বলে। ফ্যানও রয়েছে, আর কী বলবো ইলেকট্রিক বোর্ড এখানে রয়েছে, কোনো সমস্যা নেই। তাপ রয়েছে এখানে, ঠিক আছে, যেটা কোলঙ্গা বলা হয়। তো আমরা রুমটার মধ্যে বেশ অ্যাডজাস্ট করে থেকে যাবো। মানে এখন যেহেতু উৎসবের সময়, সেই জন্য কি মানে কাউকে পার্সোনালভাবে কি দেওয়া হবে, হ্যাঁ। যা আমরা বর্ধমান থেকে এসেছিলাম, তো বর্ধমান থেকে আমাদের 5 জন আছে আর কি। তো 5 জনের এই রুমটা দিয়েছে। আর আসানসোল থেকে 4 জন এসেছে। তো এই 4 জন আর 5 জন 9 জন এই রুমটায় থাকবে, যেহেতু এখন উৎসবের সময়। তো উৎসব হবে বলে মানে অ্যাডজাস্ট করে থাকতে হবে। তো এখন তো আমরা রুমটা পেয়েছি, এটা আমাদের ভাগ্য ভালো। মানে কাল থেকে কেউ আর পাবে না। কাল থেকে মোটামুটি এই বারান্দাগুলোতে মানে একটু ফাঁকা জায়গা থাকবে, মানে চারিদিকে লোকজন শুয়ে থাকবে, প্রচুর ভিড় মন্দিরে, এখানে সেখানে রাস্তায়। এই মন্দির যে এরিয়াটা আছে 150 বিঘে জায়গা, চারিদিকে লোক থাকবে। তো তোমাদেরকে সব ইনফরমেশন দেবো, তোমরা চাইলে আসতে পারো এখানে, সাথে থাকো। আর এটা হচ্ছে মানে ধামের প্রসাদের যে কুপনটা, জাহাপাড়া ধাম লেখা রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে কত কুমড়ো আসছে, কালকে যেহেতু উৎসব আছে, তো প্রচুর কুমড়ো, ইঁচড়, সবজি আসবে সব। আর এটা হচ্ছে আমরা যেখানটায় বসে আছি এখন খেতে যাব। তো বাইরেটায় বসলাম, সেখানে দেখাচ্ছি ওই যে দীক্ষা নিচ্ছে, ঘুরে ঘুরে এনারা দীক্ষা নিচ্ছেন, যারা নতুন দীক্ষা নেবেন তারা। তো আমরা এখন ভেতরে চলে এসেছি, এখানে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা এবারে ভোগ খাবো। তো আমরা ভেতরে পৌঁছে গেছি। তো এখানে ভেতরে পৌঁছানোর পর দেখতে পাচ্ছি প্রচুর ভিড়ও রয়েছে, জায়গাটার মধ্যে বসে রয়েছে এখানটাতে। তো এরপরে ধরো খাবার দাবার দেবে, সব পাতা পড়ছে, আর একে একে পাতা পড়ছে। আর আমাদের এই দিকটা এখনও পড়েনি, পেছনের দিকটা পড়েছে, প্রচুর ভিড় হয়। তো এটা ঠিক মায়াপুরের মতনই বানানো রয়েছে, দেখতে পাচ্ছ একদম লম্বা, মানে মাঝখানে লম্বা করে একটা লাইন রয়েছে, তার উপরে টেবিলের মতো করা আছে, পাতা পড়ে গেছে। এবারে আমাদের ভোগ আসবে, তো সেই ভোগটা আমরা খাবো, তারপর আমরা আবার রুমের দিকে যাব। আর বাকি জিনিসগুলো সব তোমাদেরকে সব পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকবে ভিডিওটা। তো তোমরা চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও সব পেয়ে যাবে। তো মুর্শিদাবাদ এই ঢাপাড়ার ধামে যে একবার আসবে তার মন ভরে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কত ভক্তরা এসছে। তো কিছু লোক খাওয়া দাওয়া করে এখানে শুয়ে আছে, যারা এখানে রুম পায়নি তারা এখানে শুয়ে আছে। এই সময়তে রুম পাওয়া যায় না, তো আমাদের ভাগ্যটা ভালো ছিল যে আমরা পেয়ে গেছি, একদিন আগে এসেছিলাম বলে। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, তো অনেকটা বড় এরিয়া। আর এখানটা দেখো আমি সামনে দাঁড়িয়ে আছি, যেহেতু এখন প্রভু শয়নে আছেন সেই কারণে এখন মন্দিরের গেটটা বন্ধ আছে। আর এগুলো হচ্ছে এঁচড় এসছে, এগুলো তোমার কালকে মানে ভোগের জন্য সব মানে উৎসব, প্রচুর মানে লোকজন খাওয়া দাওয়া করবে, সেই কারণে এখানে এটাকে রাখা হয়েছিল। আর এই হচ্ছে প্যান্ডেলটা, এই প্যান্ডেলেই খাওয়া দাওয়া হবে। কত কুমড়ো দেখতে পাচ্ছ। আর চলো তোমাদেরকে আর বাকি জিনিস কালকে দেখাবো, তোমরা কিন্তু সাথে থাকবে। তো চলো বাই বাই, ভালো থেকো সবাই।